কি বলছে দেখো, if f equals to xi plus yj plus zk is a field vector and is passing through a surface s given by a triangle, surface s টা হচ্ছে একটা triangle in the first octant having vertices মানে তিনটে সাইড 1 0 0 0 1 0 and 0 0 1, then find the flux through surface s। এটা আমার একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? তো প্রশ্নটা একটু লিখে নিয়ে বলুন। স্যার লিখে নিয়েছি। আচ্ছা, তো কি আছে দেখো, ফার্স্ট অক্টেন যেটা আছে তার মধ্যে আমার সারফেসটা সরি ফার্স্ট ইয়েতে আমার এই সারফেসটা রয়েছে আর কি, ফার্স্ট অক্টেন্টে। তো যদি আমি এটা ছবি আঁকি, ছবিটা আমার কিরকম হবে, ছবিটা আমার এরকম হবে। জাস্ট যতগুলো ফার্স্ট অক্টেন্টের কেস আছে সবার যদি প্লেন দেওয়া থাকে, গিভেন দ্যাট প্লেনগুলো কোনো অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার নয়, সেই অবস্থায় সবসময় ছবিগুলো এই টাইপেরই হবে, সবসময় ছবিগুলো এই টাইপেরই হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার প্লেনটা। তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে ফার্স্ট কাজ করতে হবে হচ্ছে এই প্লেনের মধ্যে একটা ছোট এরিয়া নিতে হবে ডিএস, আর এই ডিএসটা ডাইরেকশনটা হচ্ছে এন ক্যাপ, আর ডিএস এর প্রজেকশনটা তোমাকে কোথায় বার করতে হবে বলো তো, এইখানটায় বার করতে হবে। এইটা হচ্ছে ডিএস এর প্রজেকশন, এই প্রজেকশনটা হচ্ছে আমার কি ডি এক্স ওয়াই, ডিএক্স ডিওয়াই, সরি নট ডিএক্স ওয়াই, ডিএক্স ডিওয়াই। এটা এক্স অ্যাক্সিস আর এইটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তা এই প্রজেকশনটা বার করতে হবে, বার করে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথম কথা হচ্ছে এই স্ট্রিপটা এভালুয়েট করতে হবে, এই স্ট্রিপটা এভালুয়েট করতে হবে, তারপর এই পুরো এরিয়াটা, এই পুরো রিজন আরটা এভালুয়েট করতে হবে। এই যে এই প্লেনটা হচ্ছে সারফেস এস, আর এই সারফেস এস এর প্রজেকশন যেটা আমার পড়ছে সেটা হচ্ছে আমার সারফেস এস এর যে প্রজেকশনটা আমার পড়ছে এক্স ওয়াই প্লেনে, সেটা হচ্ছে আমার রিজন আর, ঠিক আছে? তো তো আমাদের এটাই হচ্ছে কাজ, খেয়াল রাখবে। এইটা হচ্ছে আমাদের সারফেস, স্মল সারফেস এরিয়া ডিএস, ডিএসটা প্রজেকশন আমি এখানে ফেলবো, আর তারপর এই ইন্টিগ্রেশন করে এই স্ট্রিপটা ফার্স্ট বার করব, তারপর এইখান থেকে এখানে এক্স এর এগেইনস্টে ইন্টিগ্রেশন করে পুরো এরিয়াটা বার করব, ঠিক আছে? তো আগের দিন এটাই করেছিলাম। তো সবার আগে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসের ইকুয়েশনটা দরকার। এবার দেখো, আগের বার অঙ্কতে সারফেসের আমার ইকুয়েশন দেওয়া ছিল, এবার আমার কিন্তু ইকুয়েশন দেওয়া নেই, আমার সারফেসের তিনটে কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, সারফেসের তিনটে পয়েন্টের, যে পয়েন্টেও কাট করছে সেই পয়েন্টের তিনটে কোঅর্ডিনেট দেওয়া রয়েছে। তো যদি আমার একটা প্লেনের যদি তিনটে কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো, প্লেনটার আমি ইকুয়েশন থেকে আমি বার করব, এই তিনটে কোঅর্ডিনেট ফেলে আমি তিনটে ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বার করব, ঠিক আছে? চলো একটু দেখা যাক। যদি তোমাকে ডাইরেক্ট, এটা একটা টাইপের অঙ্ক হয়ে গেল, কিন্তু খেয়াল রাখবে যদি তোমাকে প্লেনের ক্ষেত্রে প্লেনের ইকুয়েশন যদি না দেওয়া থাকে, আর প্লেনের বদলে তোমার কি দেওয়া আছে, প্লেনের তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কি করবে, we know equation of plane, equation of a plane বলতে পারো, of a plane কি হয়, is given by এটা হচ্ছে ইকুয়েশন অফ আ প্লেন, ঠিক আছে? ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা নর্মাল কোনো একটা প্লেনের ইকুয়েশন। এবার তুমি কি করবে, এই যে ইকুয়েশন থেকে তোমার অ্যাকচুয়াল প্লেনের ইকুয়েশন বার করতে হবে, তার মানে তোমাকে এ বি সি ডি এদের মান বার করতে হবে, তাহলেই তুমি এই যে প্লেনটা রয়েছে একটা ট্রায়াঙ্গেল, যেটার তিনটে পয়েন্ট কি কি আছে, এই তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্ট ফেলে তুমি বার করো। সবার আগে এই পয়েন্টটা ফেলো, 1 0 0 মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 0, বসিয়ে দাও। পুটিং 1 0 0, আমরা কি পাবো, x equals to minus sorry x না, a equals to minus এই a equals to minus d পাবো। পুটিং পরের ভ্যালুটা কি আছে, 0 1 0, বসিয়ে দাও i, পুটিং 0 1 0, কি পাওয়া যাবে, খেয়াল করে দেখো, b equals to minus d পাওয়া যাবে, রাইট? থার্ড একইভাবে থার্ড ভ্যালুটাও বসিয়ে দাও, পুটিং 0 0 1,
কি পাওয়া যাবে, c ইকুয়ালস টু মাইনাস ডি। তাহলে যদি আমি এ বি সি এর মান এখানটায় বসিয়ে দিই, তাহলে দাস আমি কি পাচ্ছি, মাইনাস ডিএক্স মাইনাস ডিওয়াই মাইনাস ডিজেড প্লাস ডি equals to 0, which implies x plus y plus z minus 1 equals to 0. This is the equation of the plane. This is the equation of the plane. তো ইকুয়েশন অফ দ্য প্লেন পেয়ে গেছি। তাহলে দেখো, যদি তোমার পয়েন্ট দেওয়া থাকে 3টে পয়েন্ট, তাহলে তুমি এইভাবে প্লেনের ইকুয়েশন বার করে নিতে পারবে, যেটা প্লেন হচ্ছে এস। তো এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন। এবার আমার ফার্স্ট কাজ কি, আমাকে বার করতে হবে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ প্লেন। এন ক্যাপ পারপেন্ডিকুলার টু এস, এইটা আমাকে বার করতে হবে। এন ক্যাপ পারপেন্ডিকুলার টু এস, এটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করব, আমরা গ্রেডিয়েন্ট অফ এস বার করব। মনে করে দেখো, আগের দিন বলেছিলাম গ্রেডিয়েন্ট অফ এস বার করব, which implies গ্রেডিয়েন্ট অফ এস এর ইকুয়েশন আমি কি পেয়েছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 1। এইটা ফেলে দেব। এটা ফেললে আমি কি পাবো বলতো, দেখো গ্রেডিয়েন্ট তো জানো আই ডেল ডেল এক্স, বাকি কেউ যাবে না। তার মানে ডেল ডেল এক্স করলে তুমি কি পাচ্ছ, জাস্ট আই ক্যাপ পাচ্ছ, আই ক্যাপ। সিমিলারলি ডেল ডেল ওয়াই যখন করবে শুধু জে ক্যাপ পাবে প্লাস কে ক্যাপ। এইটা হচ্ছে আমার ইকুয়েশন অফ, সরি, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অফ এস এর ইকুয়েশন। গ্রেডিয়েন্ট অফ এস এর ইকুয়েশন আমি এটা পেলাম, which implies গ্রেডিয়েন্ট অফ এস ইকুয়ালস টু এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এন ক্যাপটা কি, এন ক্যাপটা কি হবে, গ্রেডিয়েন্ট অফ এস মডুলাস অফ গ্রেডিয়েন্ট অফ এস। অবভিয়াসলি ঠিকই বললে, i প্লাস জে প্লাস কে বাই √3। ঠিক আছে, তাহলে এন ক্যাপ বেরিয়ে গেল। নেক্সট কাজ আমার কি আছে, নেক্সট কাজ হচ্ছে, আমি যদি মনে করি আমাদের বার করতে হবে এফ ডট এন ক্যাপ, এফ ডট এন ক্যাপ অ্যান্ড ডি। যেহেতু আমরা এখানটায় আমরা এক্স ওয়াই প্লেনের মধ্যে নেব, তাই জন্য এটা বার করবো ডিএক্স ডিওয়াই এন ক্যাপ ডট কে ক্যাপ, এই মডিউলাস, এই জিনিসটা বার করব। যেহেতু আমার এইটা কিসের ইয়েতে রয়েছে, এটা আমার প্রজেকশনটা আমি কোথায় বার করছি, প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনে বার করছি। খেয়াল রাখবে, প্রজেকশনটা যদি তুমি এই ছবিতে দেখো, আমরা প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনে বার করছি, মানে এই প্লেনটা ও এক্স ওয়াই বা যাই হোক, এই প্লেনটাতে বার করব। ঠিক আছে, তো চলো এইটা বার করে নেওয়া যাক। আগে এফ অফ এন ক্যাপ বার করে নি, এফ অফ এন ক্যাপ, সরি, এফ ভেক্টর ডট এন ক্যাপ বার করব। এফটা কি ছিল, এফটা ছিল আমার মনে হয় এফটা কি ছিল জানো, আচ্ছা এক্স xy cap plus yj cap। এক্স ওয়াই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এর সাথে আমার ডট হবে আই জে কে বাই √3, আই প্লাস জে প্লাস কে বাই √3। তো অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে আমি কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই √3। এখানে আমি পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই √3। তো চলো এফ ডট এনটা বেরিয়ে গেছে। এবার আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এখানটায় আরেকটা কেস আছে। এই যে এটা আমি বার করবো, এটা আমি কার রেসপেক্টে, আচ্ছা তার আগে আমি আরেকটা কাজ করে নিই, পুরোটা করে নিই। এন ক্যাপ কে ক্যাপ কি পাবো, এন ক্যাপ কে ক্যাপ কি পাবো, এন ক্যাপ কে ক্যাপ পাবো আমি, আচ্ছা এন ক্যাপটা কি ছিল, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, একদম বাই √3 ডট কে ক্যাপ, যেটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 1/√3। আর তাহলে
যদি আমি বার করি এফ ডট এন ক্যাপ, আহা বারবার এটা ভুল করছি, এফ ভেক্টর ডট এন ক্যাপ, এফ ভেক্টর ডট এন ক্যাপ এর সাথে আমার কি গুণ হবে, ডিএক্স ডিওয়াই বাই মডুলাস অফ এন ক্যাপ ডট কে ক্যাপ। এই জিনিসটা আমি বার করব। এটা বার করলে আমরা কি পাচ্ছি দেখো, সবার আগে আমরা এফ ডট এন ক্যাপ কি পেয়েছিলাম, এই জিনিসটা পেয়েছিলাম। তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই রুট থ্রি, ডিএক্স ডিওয়াইটা যেমন আছে, আচ্ছা এইটা আমার নিচে আছে, তাহলে এটা আমার রুট থ্রিটা উপরে চলে যাবে, রুট থ্রি ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই বাই এই জিনিসটা ছিল, এটা নিচে আছে, তার মানে রুট থ্রিটা উপরে চলে যাবে। তো এইটা পাচ্ছি, তাহলে ক্যালকুলেট করে দেখো এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ডিএক্স ডিওয়াই। আচ্ছা এবার নিয়ম কি ছিল, এটা আমাকে কার রেসপেক্টে বার করতে হবে বলো, এই যে ইকুয়েশনটা আমাকে কার রেসপেক্টে, যেখানে কে থাকবে না, এক্স ওয়াই এক্স ওয়াই জেড থাকবে না, জেড থাকবে না, এক্স ওয়াই রাখতে হবে। তাহলে জেড কে আমি কি করে সরাবো, শুধু Surface. সারফেসের ইকুয়েশন, এই তো মনে পড়ে গেল, যাই হোক ভেরি গুড। minus 1 equals to 0 is the surface, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, which implies z equals to 1 minus x minus y, thus এখানটায় আমরা যেটা বার করছিলাম f dot n cap f dx dy by mod of n dot k cap, এই জিনিসটা আমরা বার করছিলাম। z এর জায়গায় আমি এইটা বসিয়ে দেবো। তো মজার জিনিস দেখো, যদি z এর জায়গায় এটা বসাই আমি কি পাচ্ছি, আমি জাস্ট 1 পাবো, একটু লিখেই দিই, প্লাস y প্লাস 1 মাইনাস x মাইনাস y dx dy, সব কেটে কুটে আমরা কি পাবো, ইকুয়ালস টু dx dy। তাহলে দাস এবার সারফেস ইন্টিগ্রালটা বার করব। f আমরা f ভেক্টর দিয়ে বার করছিলাম, খেয়াল রাখবে, আচ্ছা দুটো ইন্টিগ্রেশন দিতে হবে। সারফেস ইন্টিগ্রাল ওভার f ডট nds, সেটা আমার কি হবে, x অ্যাক্সিস অনুযায়ী xy প্লেন অনুযায়ী এটা আমার কি হয়ে যাবে, সারফেস ইন্টিগ্রাল ওভার r f ডট n ক্যাপ dx dy বাই মডুলাস অফ n ক্যাপ ডট k ক্যাপ বসিয়ে দাও, which is equals to integration over r dx dy। আচ্ছা এবার আমাকে একটু ফটাফট দেখে বলো তো লিমিট কি হবে, লিমিট গুলো কি হবে, 0 to 1. 0 to 1 আর 0 to 1 minus x। চলো একটুখানি ভেঙে করি। আহা দেখো সবার আগে আমাকে কোন এরিয়াটা বার করতে হবে, একটু মনে করিয়ে দিই, এইটা বার করতে হবে, স্ট্রিপটার এরিয়া বার করতে হবে। আচ্ছা আগে এই লাইনটা বলো, এই লাইনটা কত, x plus y equal to 1. ইয়েস x plus y equals to 1, কারণ z equals to 0 লাইন এটা, ঠিক আছে। তো এই বরাবর x, এই বরাবর y, এই উপর বরাবর z, তাহলে এই পয়েন্টটা হবে আমার y equals to 0, খেয়াল রাখবে y equals to 0 পয়েন্ট, আর এই পয়েন্টটা যেটা আছে সেটা আমার কত হবে, এই পয়েন্টটা হয়ে যাবে y as a function of x, y equals to 1 minus x। আর যখন x কে ইন্টিগ্রেট করব, পুরো এই এরিয়াটা যখন আমায় বার করতে হবে, ধরো টোটাল ধরো এই এরিয়াটা যখন আমায় বার করতে হবে, এই টোটাল এরিয়াটা, তখন আমাকে কোথা থেকে কোথা অবধি ইন্টিগ্রেট করতে হবে, আমাকে এইখান থেকে নিতে হবে, দ্যাট ইজ x ইকুয়ালস টু 0 টু এই পয়েন্টটা কত হবে বলো, 1. x ইকুয়ালস টু 1 হবে যখন y ইকুয়ালস টু 0, এই ফর্মুলাতে y ইকুয়ালস টু 0 বসালে যা পাবে, x ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো খেয়াল থাকবে, তাহলে এইভাবে আমাকে পুরো জিনিসটা বার করতে হবে। তাহলে লিমিট আমি পেয়ে গেছি, x এর আচ্ছা দেখে নাও আরেকবার, y এর লিমিট হচ্ছে y ইকুয়ালস টু 0 থেকে y ইকুয়ালস টু 1 মাইনাস x,
আর x এর লিমিট হচ্ছে x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 1। সবার আগে কারটা বসাবো, y এরটা আগে ইন্টিগ্রেট করতে হবে নাকি x এরটা আগে ইন্টিগ্রেট করতে হবে বলো? White. y এরটা আগে ইন্টিগ্রেট করতে হবে। ভেরি গুড। তাহলে which implies এখানে আমি লিখবো x ইকুয়ালস টু 0, আগে আমি x টা লিখছি, x ইকুয়ালস টু 0 টু 1, y ইকুয়ালস টু 1 মাইনাস x টু, সরি উল্টো হয়ে যাবে, 0 টু 1 মাইনাস x, 0 টু 1 মাইনাস x dx dy, dy dx উল্টে দেবো, which is equals to x equals to 0 to 1, obviously y এর ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবে, 1 মাইনাস x ই পাবে dx, which is equals to তুমি কি পাচ্ছ, একটা x পাচ্ছ আর একটা মাইনাস x স্কয়ার বাই 2 পাচ্ছ, ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1, তাহলে 1 মাইনাস হাফ দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। ফাইনাল রেজাল্ট আমার কি বেরোচ্ছে, হাফ অ্যান্সার। বলো হলো তো? হ্যাঁ স্যার। তো দেখো একটুখানি ভেঙে ভেঙে করলাম, কিন্তু জিনিসটা কিন্তু সহজ, যদি তুমি একটুখানি মাথায় রাখো পয়েন্টস গুলো কি কি করতে হবে না করতে হবে, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। আশা করছি এটাতে কারোর কোনো প্রবলেম নেই। কারণ নেই তো কোনো প্রবলেম এটাতে, বলো যদি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোথাও। না স্যার। তো আগের দিনের অঙ্কর মতোই, শুধু তোমাকে খেয়াল রাখতে হবে যে যদি আমাকে ইকুয়েশনের জায়গায় আমার 3টে পয়েন্টস দেওয়া থাকে, তাহলে এই যে ইকুয়েশনটায় ফেলে আমাকে বার করতে হবে। আচ্ছা এইগুলো কিন্তু ডি মানে হচ্ছে কিন্তু এবিসিডি, হ্যাঁ এটা কিন্তু এই ডেরিভেটিভ মনে করবে না, কিন্তু ওরকম দেখতে হয়ে গেছে, যাই হোক সে বোঝা যাবে আশা করি। ঠিক আছে চলো, তাহলে এটা আমার হয়ে গেল, হাফ বেরোলো অ্যান্সার। নেক্সট চলো আরেকটা অঙ্ক করা যাক, এবার অন্য কেস। পরের কেসটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়ে। সিলিন্ড্রিক্যাল সারফেস দিয়ে জন্য চলো কোশ্চেন একটা দেখা যাক। given a surface of a cylinder, আচ্ছা সিলিন্ডারের ইকুয়েশন দুভাবে দেওয়া থাকে, একটা থাকবে তোমার কার্ভ অংশটার ইকুয়েশন, যেটা এখানে দেওয়া রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16, অ্যান্ড ফ্রম, এবার হচ্ছে কতটা হাইট হবে সিলিন্ডারটার সেটা দেওয়া থাকবে, ফ্রম z ইকুয়ালস টু 0 টু z ইকুয়ালস টু 5, z equals to 0 to z equals to 5 in the first octant. তো ফার্স্ট অক্টেন্ট দিয়ে দিয়েছে, মানে এটাও তুমি ধরে নিতে পারো যে x এর ভ্যালু 0 থেকে যাবে আর y এর ভ্যালু 0 থেকে যাবে, ঠিক আছে? তো এখানটায় আমাকে কি করতে বলেছে, এক সেকেন্ড কোশ্চেনটা একটু দেখে নিই। evaluate surface integral over s a dot n ds over the surface of the cylinder over the surface of the cylinder where a equals to, a ভেক্টরটা কি, a ভেক্টরটা দেখে নাও, a ভেক্টরটা হচ্ছে zi ক্যাপ প্লাস xj ক্যাপ মাইনাস 3 y স্কয়ার z k ক্যাপ,
এইটা হচ্ছে আমার ইকুয়েশনটা, সরি অঙ্কটা। given a surface of a cylinder দিয়ে দিয়েছে, in the first octant evaluate integration a dot nds over the surface of the cylinder where a equals to এই ভেক্টরটা দিয়ে দিয়েছে। আচ্ছা যদি তোমাকে বলে দেয় এইটা না বার করে যদি ফ্লাক্স অফ এ বার করতে বলে, সেটাও তাহলে আমার একই জিনিস হবে। খেয়াল রাখবে যে এই সারফেস ইন্টিগ্রাল a ডট nds এটা ফ্লাক্স কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে তো? আচ্ছা একটুখানি সিলিন্ডারের ছবিটা এঁকে নিই। আচ্ছা সবার আগে একটু স্টেপস গুলো বলি কি করতে হবে। অঙ্কটা লেখা হয়ে গেলে বলো। অঙ্কটা লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ আচ্ছা সবার আগে তোমাদের স্টেপস বলার আগে একটুখানি ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। নর্মালি যদি বলা থাকে যে একটা সিলিন্ডার যেটা ফার্স্ট অক্টেন্টে আছে, আর সিলিন্ডারের ইকুয়েশন যদি এই টাইপের দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সামথিং, তাহলে এটা বুঝবে এটা একটা সার্কেলের ইকুয়েশন, যেটা অরিজিন থেকে সার্কেলটা যাচ্ছে। তো আমি একটু ছবিটা দেখিয়ে দিই, ফার্স্ট অক্টেনটা এঁকে দেখাই। এটা আমার ফার্স্ট অক্টেন। দেখো একটা কার্ভ সারফেস বলেছে, একটা কার্ভ সারফেসটার ফর্মুলা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, মানে এটা একটা সার্কেলের ইকুয়েশন যার সেন্টারটা অরিজিনে আছে। তো তুমি এখানটা একটা সার্কেল আঁকো যার সেন্টারটা অরিজিনে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিলিন্ডারটার কার্ভ সারফেস, এটা হচ্ছে সেন্টারটা। তাহলে আর সরি এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সিলিন্ডারটা, ঠিক আছে? তো এই জেড যেটা আছে সেটা আমার এই পয়েন্ট থেকে কাট করে যাচ্ছে, এই পয়েন্ট থেকে কাট করে আমার জেডটা বেরোচ্ছে। এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা যখনই এরকম একটা সিলিন্ডারে, আচ্ছা এই পয়েন্টটা তাহলে কত বলো তো? এই পয়েন্টটা আমার জেড ইকুয়ালস টু 0। আর খেয়াল করে দেখো এই পয়েন্টটা হচ্ছে জেড ইকুয়ালস টু 5। জেড ইকুয়ালস টু 0 থেকে জেড ইকুয়ালস টু 5 এর মধ্যে সিলিন্ডারটার হাইট দেওয়া রয়েছে। আর একটু আন্দাজ করে বলতে পারবে যে সিলিন্ডারটার রেডিয়াস কত, এই পয়েন্টটার ভ্যালু বা এই পয়েন্টটার ভ্যালু কত হবে ফর্মুলা দেখে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। 4 ইয়েস, এটা হচ্ছে আমার রেডিয়াসকে বোঝায়। ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াসের স্কোয়ার। তো রেডিয়াসের স্কোয়ার মানে হচ্ছে 16, তার মানে রেডিয়াস হচ্ছে 4। তাহলে এই পয়েন্টটা হবে আমার 4। তো যাই হোক এটা আমরা পরে বার করব, আপাতত লিখেও দিতে পারো। এই পয়েন্টটা হচ্ছে 4 আর এই পয়েন্টটা হচ্ছে 4। তো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে বার করতে বলেছে, তো তার মানে এইটুকুনি রেঞ্জের মধ্যে বার করতে হবে, এইটুকুনি রেঞ্জের মধ্যে বার করতে হবে, খেয়াল রাখবে। তো একটা কাজ করে দিই, সবার আগে তুমি আমাকে একটু বলো তো এখানটায় আমার কোন সারফেসের অ্যাক্রসে এ বার করতে বলেছে? এখানটায় অবভিয়াসলি সিলিন্ডার বললে বুঝবে কার্ভ সারফেসের অ্যাক্রসে এ বার করতে হবে। এই কার্ভ সারফেস যেটা আছে না সেই সারফেসের অ্যাক্রসে এ বার করতে হবে। তার মানে ডিএস যেটা আছে স্মল এলিমেন্ট, সেই ডিএসটা তোমাকে এখানটায় ধরতে হবে। এইটা হচ্ছে আমার ডিএস আর এইটা হচ্ছে তার এন ভেক্টর, এন ক্যাপ ভেক্টর। এইটা হচ্ছে আমার ডিএস, ঠিক আছে? তো স্মল এলিমেন্ট। এবার আমাকে একটু দেখে বলো তো প্রজেকশনটা কোথায় নেব আমি? এটার প্রজেকশন, আগের প্রজেকশন গুলো আমি জেড অ্যাক্সিসে নিচ্ছি, সরি জেড প্লেনে নিচ্ছিলাম, জেড ইকুয়ালস টু 0 প্লেনে নিচ্ছিলাম। এইটার প্রজেকশন কি আমি জেড ইকুয়ালস টু 0 প্লেনে নিতে পারবো, মানে এক্স ওয়াই প্লেনে নিতে পারবো কি? না এক্স জেড প্লেনে হবে প্রজেকশন? একদম, আইদার এক্স জেড অর এক্স ওয়াই, ডিপেন্ড তোমার উপর, চয়েসের উপর ডিপেন্ড করছে। বইতে দেখবে এটা এক্স জেড প্লেনে নিয়েছে, তুমি চাইলে এক্স ওয়াই প্লেনে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এক্স জেড প্লেনেই আমি এটাকে আঁকলাম। চলো এইটা হয়ে গেল আমার এক্স জেড প্লেন। এই এক্স জেড প্লেনে আমাকে এটার প্রজেকশনটা নিতে হবে। এইটা হচ্ছে আমার এক্স জেড প্লেনে এইটার প্রজেকশনটা। আহা এটাই সমস্যা। এই প্রজেকশনটা কি হবে? এই প্রজেকশনটা খেয়াল করে দেখো, এই প্রজেকশনটা হবে আমার ডি বাই ডিজেড, সরি ডিএক্স ডিজেড। এই প্রজেকশনটা হবে আমার ডিএক্স ডিজেড আর এইটা হচ্ছে আমার ডিএস,
এটা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এক মিনিট, এটা একটুখানি সার্কেলটা মুছে গেল তো। ঠিক আছে, তাহলে এইটা যেটা আছে, এই অংশটা যেটা আছে সেটা হচ্ছে আমার ডিএস, যেটার ইউনিট ভেক্টর এইদিকে আছে, আর এইটা যেটা আছে এই অংশটা, এইটা হচ্ছে আমার কি ডিএক্স ডিজেড। তাহলে এখানটায় আমাকে, আচ্ছা এখানটায় আমাকে বলো তো এই ডিএস ডিজেড যেটা আছে তার পারপেন্ডিকুলার ভেক্টরটা কি হবে? ডিএস ডিজেড এর পারপেন্ডিকুলার ভেক্টরটা কি হবে? জে ক্যাপ। ইয়েস, জে ক্যাপ হবে, ভেরি গুড, জে ক্যাপ হবে। ঠিক আছে তো, তাহলে এবার এখানটায় আমরা একটুখানি স্টেপস গুলো বলি তোমাদেরকে, যাতে মনে থাকে যখন সিলিন্ডারের কেস হবে। স্টেপ 1, আচ্ছা, ফর আ সিলিন্ডার of equation x square plus y square equals to a square, বা r square করে দিই, r is the radius, আচ্ছা, take the projection in any plane other than xy plane। মানে দেখো এইখানে যেহেতু প্লেনের ইকুয়েশনটা, সিলিন্ডারের যে ইকুয়েশনটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার আছে, তাহলে তোমাকে xy বাদ দিয়ে যে কোনো প্লেন নিতে হবে, মানে আইদার xz অর yz, দ্যাট ইজ আইদার xz অর yz। কিন্তু xy প্লেন নেওয়া যাবে না। এখানে আরেকটা পয়েন্ট লিখে দিই, সিমিলারলি take projection on xy or xz plane for equation y square plus z square equals to a square। যদি y square plus z square equals to a square এরকম ইকুয়েশন বা r square এরকম ইকুয়েশন যদি দেওয়া থাকে, এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আইদার xy প্লেনে নেবে বা xz প্লেনে নেবে, কিন্তু এখানটায় yz প্লেন, যেহেতু এখানে y আর z নেওয়া রয়েছে, তুমি yz প্লেনে নিতে পারবে না। বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে তো এই জায়গাটা ফার্স্ট অফ অল? আচ্ছা, তাহলে এবার এখানটায় আমি আরেকটু কটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, যে স্টেপ 2, for suppose xz plane use the formula যদি xz প্লেন হয় use the formula কি হবে বলো তো ফর্মুলাটা? ক্লোজ ইন্টিগ্রাল অফ s a ডট nds dx dz একদম, by পুরোটা বলো। j cap। এটা থাকবে না সবার আগে? হ্যাঁ থাকবে, এখানে r থাকবে, এখানটায় আমার হয়ে যাবে dx dz বাই n ক্যাপ ডট j cap। j। ব্যাস, এইটা মাথায় থাকলে তাহলে তুমি বুঝতেই পারছো যে যদি আমার yz প্লেন থাকতো তাহলে কি করতে হতো, যদি আমার কি বলে xy প্লেন থাকতো, xy তো আমরা দেখেইছি, yz প্লেন থাকলে এখানটা i হয়ে যাবে,
আর এখানটায় আমার কি হয়ে যাবে, yz বসবে। ঠিক আছে তো? তো এই হচ্ছে আমাদের কেসটা। চলো তাহলে এবার অঙ্কটা সলভ করা যাক, সলিউশন করা যাক। ঠিক আছে, তো সলিউশনে সবার আগে আমি কি করব, এন ক্যাপ বার করব। এন ক্যাপটা কি হবে, এন ক্যাপ ইকুয়ালস টু, আচ্ছা এন ক্যাপ বার করার জন্য আমাকে কি করতে, আচ্ছা এন ক্যাপের ফর্মুলাটা লিখে দিই, গ্রেডিয়েন্ট অফ এস বাই মডুলাস অফ গ্রেডিয়েন্ট অফ এস, where গ্রেডিয়েন্ট অফ এসটা কি হবে, ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, গ্রেডিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তারপরে যে পার্টটা আছে সেটা কিন্তু লাগে না, বা চলো আরেকটু তুমি যদি চাও এটাকে এরমও লিখতে পারো, গ্রেডিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16। এইটা গ্রেডিয়েন্ট করলে তুমি কি পাবে, তুমি খেয়াল করে দেখো, তুমি পাচ্ছ 2xi ক্যাপ প্লাস 2yj ক্যাপ, এটাই পাওয়া যাচ্ছে। দাস এন ক্যাপটা কি হবে, দেখো এন ক্যাপ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ এস বাই মডিউলাস অফ গ্রেডিয়েন্ট অফ এস, যেটা আমাকে কি দেবে, 2 কমন নাও, xi প্লাস yz বাই, এটার মডিউলাস আমাকে কি দেবে, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট ইজ 4 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। আচ্ছা এখান থেকে তুমি 4টা বাইরে নিয়ে আসো, 2 হয়ে যাবে, 2 2 কেটে যাবে, নিচে আমার পড়ে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাকে কি দেবে বলো তো, 16 দিয়ে ওটা 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে, ইয়েস। এটা আমার তাহলে আসবে আলটিমেটলি এক্স ক্যাপ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই 4। এটা কিভাবে হলো, আমি একটুখানি সাইডে লিখে দিই, অ্যাজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 root over x square plus y square equals to 4. তাহলে আশা করছি এটা বোঝা গেল যে এন ক্যাপটা আমার কি বেরোচ্ছে, xi প্লাস yj বাই 4, এটা আমার বেরোলো হচ্ছে এন ক্যাপটা। এন ক্যাপ পেয়ে গেছি, এবার আমাকে কি বার করতে হবে, a ডট এন ক্যাপ, দাস a ডট এন ক্যাপ। আচ্ছা একটু দিয়ে দেখি, দাস a ডট এন ক্যাপ যদি করি, এটা কত হবে, a ডট এন ক্যাপ, এর ভ্যালুটা কত ছিল আমার, এর ভ্যালুটা চলো একটু দেখে নিই, এর ভ্যালুটা ছিল জেড আই মাইনাস এক্স জে, জেড আই মাইনাস এক্স জে, সরি জেড আই প্লাস ছিল, জেড আই প্লাস এক্স জে মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ ডট এন ক্যাপটা আমার কি বেরোলো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই 4 বাই 4। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি পাই, ক্যালকুলেট করলে আমার কি বেরোবে দেখো, ক্যালকুলেট করলে আমার কি বেরোচ্ছে, জেড এক্স একটা এক্স জেড বেরোবে আর প্লাস এক্স ওয়াই, আর কিছু বেরোচ্ছে না, বাই 4। তাই তো, এটা তো আমার বেরোলো এ ডট এন ক্যাপ, এ ডট এন ক্যাপটা বেরিয়ে গেল। নেক্সট আমি কি বার করব, n cap dot j, এন ক্যাপ ডট জে বার করবো, ইয়েস, এন ক্যাপ ডট জে ইকুয়ালস টু, অবভিয়াসলি এটা আমি আর বার করার দরকার নেই, আমি একবারে লিখে দিচ্ছি ওয়াই বাই এন ক্যাপ ডট জে আমার কি বেরোবে, ওয়াই বাই 4 and dx dy, সরি dx dz, এক্ষেত্রে আমার dx dz আছে, and dx dz by n cap dot j cap, এটা আমার কি বেরোবে, এটা আমার বেরোবে হচ্ছে 4 dx dz by y।
ঠিক আছে তো, এইটা আমার পেলাম। এবার আমি করব কি, এই দুটো যে ইকুয়েশন আছে সেটাকে আমি বসিয়ে দেবো। দাস ইন্টিগ্রেশন ক্লোজিং সারফেস ইন্টিগ্রাল a ডট nds surface integral a dot nds which is equals to integral over r a dot nds dx dy by nk cap which is equals to a dot n cap কি বেরিয়েছিল দেখে নি, এটা বেরিয়েছিল xz plus xy by 4 xz plus xy by 4 আর তার সাথে আমার এইটা কি বেরিয়েছিল dx dy by এটা, ওহো সরি k cap হবে না, সরি দেখলে ভুল করে ফেললাম, এখানটায় z হবে এখানটায় j হবে। হ্যালো কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা ভুল হয়ে গেছিল, এখানটায় z হবে এখানটায় j হবে, লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। এইটা আমার কি বেরোবে 4 dx dy by y, তাহলে এটা হয়ে যাবে ইন্টু 4 dx dz নট dx dy dx dz by y কেটে কুটে, আচ্ছা ক্লোজ ইন্টিগ্রাল ওভার r, সরি ক্লোজ না ডাবল ইন্টিগ্রাল বা সারফেস ইন্টিগ্রাল ওভার r which gives surface integral over r xz by y plus x dx dz। আচ্ছা একটু বলো তো আমাকে এখান থেকে কাকে তাড়াতে হবে, এই ইকুয়েশন থেকে কাকে তাড়াতে হবে, ওয়াই। y কিভাবে y তাড়াবো? কে সারফেসের ইকুয়েশন থেকে, ফ্রম দ্য ইকুয়েশন অফ দ্য সারফেস আমরা কি জানি x স্কয়ার প্লাস y স্কয়ার যেটা সেটা ইকুয়ালস টু 16, এখান থেকে আমরা i কে নিয়ে আসবো which implies y equals to root over 16 minus x square root over 16 minus x square, এটা আমরা y পাচ্ছি, তাহলে y টাকে এখানে বসিয়ে দেবো। thus surface integral over a dot nds surface integral over a dot nds এটা আমার কি হয়ে যাবে ইন্টিগ্রাল ওভার r, আচ্ছা দুটো পার্টে ভেঙে নিতে পারি, একটা আমি পাচ্ছি হচ্ছে xz বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 16, দ্যাট সরি root over 16 minus x square dx dy dx dz sorry plus ইন্টিগ্রেশন সাইনটা ঠিক করে দিই প্লাস x dx dz ঠিক আছে, এটাই তো থাকবে, দুখানা ভাগে ভাগ করে নিয়েছি আমি, দুটো ভাগে ভাগ করে নিয়েছি এই ইকুয়েশনটাকে, xz বাই y আছে, y এর জায়গায় রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি, আর এখানটা x আছে। এবার আমাকে দেখো এখানে লিমিটটা কি হবে বলো তো, ইন্টিগ্রেশনের লিমিটটা একটু ছবিতে চলে যাই, লিমিটটা বার করা খুব কঠিন না, ছবি দেখলেই বুঝতে পারবে। এই যেটা হচ্ছে ছবিটা, ছবি দেখে বলো তো আমাকে কোন এরিয়াটা বার করতে হবে, আমাকে এই যে প্লেন বরাবর পুরো এরিয়াটা বার করতে হবে, এই পুরো এরিয়াটা আমায় বার করতে হবে। তো এই এরিয়াটা দেখে তোমার কি মনে হচ্ছে কত হবে, লিমিট কি হবে, z টা তো 0 to 5 হবে, z 0 to 5 হবে, x এর ভ্যালু 0 to 4 ইয়েস মানে 4 আছে, এখানে 0 4 to আছে 4 একদম 0 to 4 0 to 5, তাহলে এটা অনেক ইজি, যেহেতু আমার এই পয়েন্টে x এর ভ্যালু 0, এই পয়েন্টে x এর ভ্যালু 4, তাহলে আমার x 0 থেকে x 4 এ যাবে, z 0 থেকে z 5 এ যাবে। তো এখানটা লিখে রাখি যে লিমিট উইল বি ফ্রম দ্য ফিগার
from the figure কি হবে z equals to 0 to 5 and x equals to 0 to 4 ঠিক আছে তাহলে এবার তাহলে আমি দুটোকে আলাদা করে ইন্টিগ্রেট করব একটা হচ্ছে সবার আগে এক কাজ করি x কে করি না x না z কে সবার আগে করব z না x কাকে করা যায় আগে x কে করি x equals to 0 to 4 z equals to 0 to 5 আচ্ছা এখানে আমার কি ছিল xz by root over 16 minus x square dx এটাকে আগে বার করি করব কি let আচ্ছা তাহলে এক কাজ করি পুরোটা আগে করেই নি একবার লিখেই দিই x equals to 0 to 4 আর z equals to 0 to 5 x dx dz ওহো এখানে dz টা মিস হয়ে গেছে ঠিক আছে তাহলে এবার এখানটায় করি কি let 16 minus x square এই root over 16 minus x square কে আমি u ধরে নিচ্ছি ঠিক আছে এই যে root over 16 minus x square যেটা আছে এটাকে আমি u ধরে নিচ্ছি তাহলে du কি হবে which implies du টা কি হবে বলো এই জিনিসটা নিচে নামবে আর উপরে আমার কি একটা হাফ নামবে স্যার ইউ স্কয়ার ধরলেও তো হবে u ধরলেই সুবিধা u স্কয়ার ধরতে পারো u ধরে করো u ধরলে সুবিধা হবে এটা নামলো একটা কি আসবে এখানটায় হাফ আসবে আর তারপরে এই x এর উপর ইন্টিগ্রেট হলে -2x বেরিয়ে আসবে ঠিক আছে এটা আমার du টা বেরোলো obviously লাস্টে dx থাকবে ঠিক আছে তাহলে সবকিছু কেটে কুটে দেখো আমার du টা কি বেরোচ্ছে which implies du equals to minus dx du equals to sorry minus x dx minus x dx by root over 16 minus x square তুমি এবার দেখো উপরের পুরো পার্টটা আমার চলে এসেছে এই পুরো পার্টটা z বাদ দিয়ে বাকি পার্টটা এসে গেছে x by root over 16 minus x square এখানে dx আছে তাহলে এটা আমার হয়ে যাবে du আচ্ছা আরেকটা জিনিস দেখে নাও at x equals to 0 u কত হবে x যখন 0 হবে u কত হবে u equals to 4 at x equals to 4 u equals to 0 ঠিক কিনা উল্টে যাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ আর দেখো এখানে সামনে মাইনাস আছে মাইনাসের জন্য আমার u এর ইকুয়েশনটা উল্টে যাবে তাহলে দাস যে ইন্টিগ্রেশনটা করছিলাম সেটাই করি z equals to 0 নিলাম to 5 এবার এখানটা x এর জায়গায় আমি কি করছি u equals to 4 to 0 u equals to 4 to 0 এখানটা আমার কি আছে দেখো x by root over 16 minus x square dx এই পুরোটাকে আমি u du নিয়ে নেব সরি পুরোটাকে du নিয়ে নেব এই পুরো জিনিসটা আমার du এর সমান মাইনাস সামনে নিয়ে আসবো মাইনাস du z dz তাহলে মাইনাস z du minus z du dz প্লাস এবার এইখানটায় যেটা ছিল z equals to 0 to 5 শুধু x ছিল x এর ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো x square by 2 পাবো from 0 to 4 dz পড়ে থাকবে এই যে পরের ইকুয়েশনটা এই পার্টটা করলাম x square by 2 বেরোবে 0 to 4 এর জন্য আহা কি বললে হ্যাঁ 4 তো x এর জায়গায় 4 বসালে কি হবে 16 হয়ে যাবে 16 by 2 এখানে আমার 8z বেরিয়ে আসবে তাই তো এখানটা আমার 8z বেরোবে এবার এখানে আমি একটা কাজ করতে পারি z টা যেমন আছে রাখলাম z equals to 0 to কত আছে 5 এই মাইনাসটা খাইয়ে দিয়ে ইন্টিগ্রেশনটা উল্টে দিই u equals to 0 to 4 করে দিলাম z du dz
প্লাস ইন্টিগ্রেশন জেড ইকুয়ালস টু 0 টু 5, জেড ইকুয়ালস টু 0 টু 5, এইটা আমাকে কত দেবে? 4 বসালে 16/2 দ্যাট ইজ 8 জেড দেবে, এটা আমাকে 8 জেড দেবে, সরি 8 ডিজেড দেবে। ব্যাস এবার বসিয়ে দাও। লেফট হ্যান্ড সাইডটা ইকুয়েশনটা কি দিচ্ছে? জেড ইকুয়ালস টু 0 টু 5, জেড ইকুয়ালস টু 0 টু 5, এখানটা ইন্টিগ্রেশন করলে জেড ইউ দেবে, বা ইউ এর জায়গায় তুমি 4 বসিয়ে দাও, তাহলে আমি এখানে 4 জেড পাবো কি পাবো না বলো? দেখো যা লিখলাম ঠিক লিখছি কিনা আমায় বলো, কিছু ভুল হলে বলো। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ইউ এর জায়গায় ইন্টিগ্রেট করো, তোমার ডিউ ইন্টিগ্রেট করলে ইউ বেরিয়ে আসবে, ইউ 0 থেকে 4, তাহলে ইউ এর জায়গায় এখানে 4 থাকবে, তাহলে 4 জেড ডিজেড, 4 জেড ডিজেড। এবার দুটোকে যোগও করে দিতে পারো, 12 জেড ডিজেড করেও করতে পারো। এটাকে ইন্টিগ্রেট করলে তুমি কত পাচ্ছ? জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 0 টু 5, 2 কেটে গিয়ে এখানে 6 থাকবে, 5 স্কোয়ার 25। সবকিছু ক্যালকুলেট করলে মনে হয় কিছু ভুল করলাম, কিছু ভুল করেছি, আহা এটাই মিস করে ফেললাম। এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ 8, 90 বেরিয়েছে। হ্যাঁ কি বলছো? আগের লাইনে একটু আর লাইনে এর উপরে এই ডিজেড হবে, জেড হবে না। সরি 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 সরি, হ্যাঁ 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 8 জেড ছিল, এখানে রিজেক্ট করে ফেলেছি, তাহলে তো আমার ভুল করছিলাম, এটা তো হবেই না, সরি 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 সরি, তাহলে তো এটা হবেই না। ওই পাশটা শুধু এইটা আমাকে দেবে হচ্ছে কত? এটা আমাকে দেবে হচ্ছে, আচ্ছা একবারে ভেঙে নি, দুটোকে আলাদা করেই ভাঙি, which equals to, এটা আমাকে দেবে হচ্ছে 4 জেড স্কোয়ার বাই 2 0 টু 5 প্লাস 8 জেড থাকছে 0 টু 5, তাহলে এখানে 4 জেড স্কোয়ার আমাকে কত দিচ্ছে? আচ্ছা 2 আর 4 কেটে দিয়ে উপরে 2 থাকছে, 2 ইন্টু জেড স্কোয়ার মানে 5 স্কোয়ার 25 প্লাস 8 ইন্টু 5 দ্যাট ইজ 40, তাহলে 25 ইন্টু 2 50 আর 8 ইন্টু 5 40 দ্যাট ইজ ইকুয়ালস টু 90, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে তো? আশা করছি হয়েছে সকলের। বলো ঠিক আছে তো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার আচ্ছা তাহলে এবার হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে? হ্যাঁ 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 স্যার। ঠিক আছে। চলো পরে আরেকটা, তাহলে এটা আমরা করলাম হচ্ছে কিসের অঙ্ক করলাম? এটা আমরা করলাম একটা সিলিন্ডারের। চলো আরেকটা সিলিন্ডারের অঙ্ক করি, সিমিলার টাইপের সিলিন্ডারের অঙ্ক। সিলিন্ডারের অঙ্ক একটু বেশি প্র্যাকটিস করবো, এগুলোই আমাদের মানে আসার চান্স বেশি থাকে সিলিন্ডার টাইপের। প্লেনের অঙ্ক খুব একটা কঠিন হয় না, সিলিন্ডারের অঙ্কগুলো একটু ঝামেলা হয়। ঠিক আছে চলো ইভ্যালুয়েট, তোমরা তো বুঝে গেছো কি করতে হবে, তাহলে আর স্টেপ না লিখলে ফটাফট হবে, আমার সাথে তোমরা করতে দেখো। evaluate integration over s, surface integral over s, phi dot nd, phi nds, phi এখানে স্কেলার, তার সাথে n করে দিয়েছি বলে এটা ভেক্টর হয়ে গেল, phi nds where phi equals to 3/8 xyz, phi equals to 3/8 xyz। ঠিক আছে,
and S is a surface of a cylinder. Surface of a cylinder. Surface of a cylinder. সিলিন্ডারটার ইকুয়েশনটা কি আছে? এক্স স্কোয়ার, এই সেম সেম যেটা আগে ছিল সেটাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 in the first octant, from x equals to z equals to 0 to 5, same equation. ঠিক আছে, এখানটা আমার জাস্ট একটা এর বদলে এখানটা এটা দেওয়া রয়েছে, 5n দেওয়া রয়েছে, 5টা হচ্ছে কি এইটা 3/8 xyz। ঠিক আছে, তো এখানটায় খেয়াল করে দেখো আমার এখানটায় কি দরকার হবে, আমার এখানটায় সবার আগে কাজ করতে হবে কি n ক্যাপ বার করতে হবে। কোশ্চেন লিখেছো তো? চলে গেলাম, আচ্ছা তোমরাও করতে থাকো আমিও করতে থাকি, আগেরটা দেখে দেখে করো। ফার্স্ট কাজ n ক্যাপ বার করা, n ক্যাপ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ s বাই মডুলাস অফ গ্রেডিয়েন্ট অফ s। s টা কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, আগেরটাই জাস্ট আগেরটাই। তো এটা থেকে বোঝাই যাচ্ছে যে আমার n ক্যাপটা কি বেরোবে, n ক্যাপ বেরোবে আমার বলো এই জিনিসটা বেরোবে কি বেরোবে না? হ্যাঁ স্যার এটাই বলুন। তো এটা আমার বেরোবে, বসিয়ে দিলাম একবারে। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, ক্লোজ ইন্টিগ্রাল 3/8, ক্লোজ না সারফেস ইন্টিগ্রাল 3/8 xyz ndA n ক্যাপ ds। ঠিক আছে তো, আচ্ছা আমরা এখানে প্রজেকশনটা নিচ্ছি, ধরো আমরা xz প্লেনে নিচ্ছি। ঠিক আছে তো, xz প্লেনে নিচ্ছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল ওভার r on xz প্লেন। তাহলে আমার এটা কি হয়ে যাবে 3/8 xyz n ক্যাপ dx dz বাই মডিউলাস অফ n ডট j ক্যাপ, ঠিক আগের ইকুয়েশনটার মতো। ঠিক আছে তো, বসিয়ে দিলাম। এবার আমি কি করব, এখানে আমি কাকে তাড়াতে হবে, xz আছে তার মানে y কে তাড়াতে হবে, তো y কে তাড়াবার চেষ্টা করি। y কে আমি এখানে আচ্ছা এখানে আচ্ছা ইকুয়েশনটা থেকেই করতে থাকি, which is equals to close integral over r 3/8 xyz n ক্যাপের মানটা বসিয়ে দিচ্ছি। n ক্যাপটা আমরা কি পেয়েছিলাম, n ক্যাপটা পেয়েছিলাম হচ্ছে xi ক্যাপ প্লাস yj ক্যাপ বাই 4 dx dz। আমার নিচে কি পাবো, y বাই 4 পাবো। এই জিনিসটা পাবো কি পাবো না বলো, হ্যাঁ 4 গেট y বাই 4 পাবো, এখানে 4 কেটে দিই। দেখো এটা জাস্ট আগের অঙ্কর মতো, কারণ আগের অঙ্কর তো সেম জিনিস ছিল, আশা করছি তোমাদের এখানটা বুঝতে অসুবিধা হবে না যে কেন হলো, কারণ আচ্ছা একটু হালকা করে লিখিয়ে দিই, অ্যাজ n ক্যাপ ডট j ক্যাপ ইকুয়ালস টু xi প্লাস yj বাই 4 ডট j ক্যাপ ইকুয়ালস টু y বাই 4। ঠিক আছে,
তাহলে এইটা থেকে এবার আমি কি করব, দেখো সুবিধা হলো কি আমার ওয়াই তারাবার ছিল, ওয়াই অটোমেটিক কেটে যাচ্ছে, তাহলে আমার আর তারাবার দরকার পড়ছে না। অবশ্যই এখানে একটা ওয়াই থাকছে এন ক্যাপের এখানটায়, তো এটাকে একটুখানি সরাতে হতে পারে। হ্যাঁ এখানে ওয়াইটাকে সরাতে হবে, একটা ওয়াই থাকছে, এই ওয়াই আর এই ওয়াই কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, তাহলে আমার আর এক কাজ করতে পারি, আমি এটাকে করতে পারি কি, ক্লোজ ইন্টিগ্রাল ওভার আর 3/8, দুটো পার্টে ভেঙে নিই। একটা পার্ট কি হচ্ছে এক্স, এক্স ওয়াই কেটে গেছে, এক্স স্কোয়ার জেড আই ক্যাপ, এক্স স্কোয়ার জেড আই ক্যাপ প্লাস পরের টার্মটা আমি কি পাবো, এখানটায় একটা ওয়াই থেকে যাবে, তাহলে এক্স ওয়াই জেড জে ক্যাপ, এক্স ওয়াই জেড জে ক্যাপ। দেখো এখানে কিন্তু ভেক্টরটা থেকে যাচ্ছে ডিএক্স ডিজেড, মানে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা কিন্তু হয়তো ভেক্টর ফর্মে পাবো, ঠিক আছে তো, খেয়াল রাখবে। তাহলে এইটা করার পর আমি এক কাজ করি, ইকুয়েশনটা ভাঙি, দুটো পার্টে ভেঙে নিই। আচ্ছা লিমিট কি হবে, অবভিয়াসলি লিমিট সেমই হবে, x ইকুয়ালস টু 0 থেকে 4, z ইকুয়ালস টু 0 to 5, তাই তো, সেম লিমিট হবে আগের বার যেরকম বসিয়েছিলাম। এখানে আমার আছে x এর, আচ্ছা আই ক্যাপটা বাইরে নিয়ে আসলাম, এখানটায় যদি আমি ইন্টিগ্রেট করি দুটো পার্ট আছে, এক্স স্কোয়ার জেড dx dz প্লাস z equals to 0 to 5, x equals to 0 to 4, x equals to 0 to 4, আর এখানে কি আছে 3/8 j xyz dx dz। ঠিক আছে, চলো লেফট হ্যান্ড সাইডটা আগে করি। লেফট হ্যান্ড সাইডে আমি কাকে ভাঙবো, এক্স কে আগে ভাঙবো, তাহলে আমি পাবো এক্স কিউব বাই 3, তাহলে আমার এখানটায় আই ক্যাপটাকে এক কাজ করো বাইরে নিয়ে যাই, ইন্টিগ্রেশন, আচ্ছা এক কাজ করি, বেস্ট কাজ করা যেতে পারে, পুরো কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে নিয়ে যাই, 3/8টাকে বাইরে নিয়ে গেলাম, ক্লোজ ইন্টিগ্রাল জেড ইকুয়ালস টু 0 to 5, এখানে আমার কার ওপর ইন্টিগ্রেট হবে, এক্স এর ওপর, তাহলে এক্স কিউব বাই 3 হয়ে যাবে, এক্স কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 to 4, এর সাথে জেড ডিজেড থাকবে, প্লাস যেটাকে বাইরে নিয়ে গেলাম 3/8 কে বাইরে নিয়ে গেলাম, 3/8 কে বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন জেড ইকুয়ালস টু 0 to, আচ্ছা এখানটা একটুখানি আরেকটু কাজ করতে হবে, যেহেতু আমার একটা ওয়াই আছে, এখানে x ইকুয়ালস টু 0 to 4 বসিয়ে দেব, এখানটায় আমি কি করব, x আছে তো, x y এর জায়গায় কি করব বলো তো, 16 মাইনাস এক্স স্কোয়ার বসাবো, z dx dz, জায়গা নেই বলে নিচে লিখলাম, দেখো হবে তো, হ্যাঁ স্যার। আচ্ছা জায়গা নেই বলে নিচে লিখেছি, খেয়াল রাখো এই জায়গাটা। এবার দেখো এইটা তো ইজিলি বেরিয়ে যাচ্ছে, এইখানে আমাকে কি করতে হবে, ঠিক আগে যে কাজটা করেছিলাম সেই কাজটা করতে হবে, 16 মাইনাস এক্স স্কোয়ারকে আমাকে ইউ ধরতে হবে, ঠিক আছে, তাহলে লেট রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ, হুইচ ইমপ্লাইজ, এটা দেখো আগে আমরা যা পেয়েছিলাম সেই জিনিসটাই বলছি, ডিউ ইকুয়ালস টু মাইনাস এক্স ডিএক্স, ঠিক এই জিনিসটাই আগে আমরা পেয়েছিলাম আগের অঙ্কটায়, মাইনাস এক্স ডিএক্স রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স ডিএক্স বাই রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম আগের অঙ্কটাতে। এবার এখানে আমার কি হচ্ছে, এই অঙ্কটা থেকে আর when x equals to 0, u এর ভ্যালু কত হবে, 4 হবে, and when x equals to 4, u equals to 0, ঠিক আছে, হলো, বসিয়ে দাও, তাহলে 10 3/8 I cap integration z equals to 0 to 5, কি কি আছে একবার দেখে নি এখানটায়, আচ্ছা 3 এর জায়গায় যদি 4, এই x এর জায়গায় যদি 4 বসে দিই, তাহলে 16 64/3 z dz,
প্লাস 3/8 j cap ইন্টিগ্রেশন z ইকুয়ালস টু 0 to 5, এখানটায় আমি কি করব u বসিয়ে দেবো, u ইকুয়ালস টু 4 to 0 মাইনাস এখানটায় আমার এই x dx, ওফো না এখানে কেস আছে, হ্যাঁ x dx যেটা আছে সেটার সাথে আমার কি হবে 16x স্কয়ার গুণ হবে। আচ্ছা এখানটা আরেকটা পার্ট আমার ছোট্ট করা উচিত ছিল, মিস হয়ে গেছে। তাহলে x dx সমান কি হচ্ছে মাইনাস এইটা মাইনাস ইউ ডিউ হচ্ছে, খেয়াল করে দেখো এই জিনিসটা তো আমার ইউ, নিচের পার্টটা তো ইউ, তাহলে ইউ ডিউ ইকুয়ালস টু মাইনাস এক্স ডিএক্স হচ্ছে, খেয়াল করে দেখো এক্স ডিএক্স যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ইউ ডিউ, তাহলে এই যে ইকুয়েশনটা আছে এক্স ডিএক্স এটা হয়ে যাবে মাইনাস ইউ ডিইউ, আর এই জিনিসটা কি আছে ইউ, তার মানে আমার মাইনাস ইউ স্কোয়ার জেড ডিজেড হবে কি হবে না বলো? হ্যাঁ হবে। তাহলে এখানটা আমি কি বসাবো মাইনাস ইউ স্কোয়ার জেড ডিজেড। এবার এই মাইনাসটা খাইয়ে দিয়ে ইউ এর ইন্টিগ্রেশনের লিমিটটা উল্টে দেবো। আচ্ছা তাহলে এখানে দেখো কি হচ্ছে which is equals to, আচ্ছা 3 কেটে গেল আর 8 64 কেটে আমার 8 পড়ে থাকলো ইন্টিগ্রেশন। আচ্ছা আর কি ইন্টিগ্রেশন না করলে ইন্টিগ্রেশনটা ভেঙে দিই, জেড আছে জেড ডিজেড আমাকে কি দেবে জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 0 to 5 প্লাস জে ক্যাপ 3/8, এইখানে এটা ইন্টিগ্রেশনটা উল্টে দিলে আমার এখানটায় জেড স্কোয়ার বাই 2, আহা ইউ ডিউটা মিস হয়ে গেল, ডিজেড ডিউ থাকবে একটা, সবার আগে ইউ এর উপর ইন্টিগ্রেশন করব, তাহলে ইউ কিউব বাই 3 ইন্টিগ্রেশন জেড ইকুয়ালস টু 0 to 5। এবার এখানটায় আমি কি করছি দেখো মাইনাসটা খাইয়ে দিয়েছি, ইউটা উল্টে গেছে, 0 উপরে এসেছে নিচে নেমেছে, 4টা উপরে চলে গেছে, ইউ স্কোয়ারকে আমি ডিউ দিয়ে ইন্টিগ্রেট করব, তাহলে আমার হয়ে যাবে ইউ কিউব বাই 3, তাহলে আমি লিখতে পারি ইউ কিউব বাই 3, লিমিট হচ্ছে লিমিটটা উল্টে দিয়েছি মাইনাসটা খাইয়ে দিয়ে 0 to 4, আর এখানে আমার কি পড়ে থাকছে জেড ডিজেড পড়ে থাকছে, তাহলে জেড ডিজেড 4 to 0 না মাইনাসটা খাইয়ে দিয়েছি না, এই লিমিট 4 to 0 হবে না, এই যে মাইনাসটা আছে না লিমিটটার কথা বলছি। এইটার কথা বলছো তো, হ্যাঁ কেসটা দেখো এই মাইনাসটা যদি আমি খাইয়ে দিই তাহলে আমার এটা 0 এটা 4 হয়ে যাবে না, হ্যাঁ সেটাই বলছি। তো না তাই জন্য আমি তো এখানে এটা কত করলাম 0 to 4, তো নিচে 0 উপরে 4, দেখো ভুল করলাম কি কিছু, লিমিটটা হবে 4 to 0। এখানে কি তো আছে ঠিকই তো আছে, মানে ঠিকই তো আছে, লিমিটটা উল্টে লিমিটটা উল্টে দিয়েছি, দিয়েছে। আরেকটা স্টেপ করব কি তাহলে, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে কিছু, না না এই মাইনাসটা এই মাইনাসটা একটা স্টেপ করে দে। হ্যাঁ করে দিই, তাহলে এটা আরেকটা স্টেপ করে দিই, তাহলে এবার আমি মাইনাসটা যদি খাইয়ে দিই তাহলে ইউ ইকুয়ালস টু 0 to 4 হয়ে যাবে, ইউ এই যে মাইনাসটা আমি যদি খাইয়ে দিই তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা উল্টে যাবে না, তাহলে এখানে ইউ ইকুয়ালস টু 0 to 4 হয়ে যাবে, ইউ স্কোয়ার ডিইউ জেড ডিইউ, এবার জেড ডিজেড, এবার দেখো এবার বুঝতে পারছো কিনা, এবার এই ওপর লাইন নিচে লাইন মিলিয়ে দেখো, এবার ঠিক আছে। ঠিক আছে তো, তাহলে এবার আমি ইন্টিগ্রেশনটা করি। আচ্ছা তার আগে এখানে এটা দেখো 8 আছে কেটে দিলাম, এখানে হয়ে গেল আমার 4 আর এখানে আসছে 25, তাই তো ফার্স্ট পার্টটা দেখে নাও, তাহলে i এর সাথে এই 2 আর 8 কেটে 4 থাকছে ইনটু জেড স্কোয়ার মানে 5 এর স্কোয়ার দ্যাট ইজ 25, মানে এখানে আমার 50 বেরোবে, এখান থেকে আমার 50 বেরোচ্ছে প্লাস 100 হ্যাঁ সরি 100 ভুল 100 বেরোচ্ছে, আর এখানটায় 3/8 integration z equals to 0 to 5, z equals to 0 to 5, এখানে আমি ইন্টিগ্রেশনটা যদি আমি করি তাহলে এটা আমার হয়ে যাচ্ছে u cube by 3, লিমিটটা লিখছি 0 থেকে 4 d আর z dz
আচ্ছা 4টা যদি আমি এখানে বসিয়ে দিই কি হবে, তার আগে এটা দেখো কত হচ্ছে 25, এটা তো 100 হয়ে গেল, 100i, 3 আর 3 কেটে গেল, 1/8 j ইন্টু 1/8। এবার এখানটায় আমার যদি 4টা থাকে, 4 কিউব মানে 64, 64 ইন্টু 8, 64, আর এখানটা আমার কি হচ্ছে z এর সাথে ক্যালকুলেট করলে z স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন 0 to 5। তাহলে এখানে 8 8 কাটলো, 64, এই 8 থাকলো, 2 কেটে গেল, 4 থাকলো, দেখো এখানে তাহলে আমার সেম জিনিস হয়ে যাচ্ছে 100i প্লাস, দেখো ক্যালকুলেট করে আলটিমেটলি 100 যে পড়বে, ঠিক কিনা? 8 8 to 16, 16 4 64, এখানটায় 5 স্কোয়ার 25, 25 ইন্টু 4 100, 100i প্লাস 100j, এটা হচ্ছে আমার ইকুয়েশন, সরি অ্যান্সার। দেখে নাও সবাই, কিছু যদি বুঝতে অসুবিধা হয় বলো। হয়েছে এটা সবার? হ্যালো, হ্যাঁ স্যার। হয়ে গেছে। ঠিক আছে, পরেরটায় যা গেলাম, তাহলে পরের আরেকটা অঙ্কতে যাই। কোথায় উঠে গেলাম? হ্যাঁ, এটা অ্যান্সার ছিল, পরের অঙ্কতে যাই। ইফ একটা ভেক্টর দেওয়া রয়েছে, ইফ f ভেক্টর ইকুয়ালস টু, দেওয়া আছে 2yi ক্যাপ মাইনাস জেড জে ক্যাপ মাইনাস জেড জে ক্যাপ প্লাস এক্স স্কোয়ার কে ক্যাপ, and S is the surface of a parabolic cylinder. মানে এখানটায় দেখো প্যারাবোলিক সিলিন্ডার মানে সার্কুলারের জায়গায় সিলিন্ডারটার শেপটা প্যারাবোলার মতো আছে। y square equals to 8x, in the first octant, bounded by এখানটায় আমার দেওয়া রয়েছে প্লেনস y equals to 4 and z equals to 6, y equals to 4 and z equals to 6. Evaluate surface integral over S f dot nds. তোমাকে f dot nds evaluate করতে বলেছে, এই হচ্ছে একটি f দিয়ে দিয়েছে ইকুয়েশন, ঠিক আছে, একটা সারফেস দিয়ে দিয়েছে যেটা হচ্ছে প্যারাবোলিক সিলিন্ডার। প্যারাবোলার নর্মাল ইকুয়েশন হয়, তোমাদের একটু দেখিয়ে দিই, প্যারাবোলার নর্মাল ইকুয়েশন এরকম হয়, এটা হচ্ছে আমার y equals to 4a, y square equals to 4ax টাইপ প্যারাবোলার ইকুয়েশন এটা, ঠিক আছে। এ হচ্ছে এইটাকে বলা হয় ফোকাসকে বলা হয়, ঠিক আছে। তো সিলিন্ডারটা বুঝতেই পারছো যে এটা একটা প্যারাবোলা আকারে রয়েছে, আর এখানটায় আমার একটা কি দিয়ে দিয়েছে দেখো, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এখানটায় একটা জিনিস দেখো, আমার এখানটায় দুটো বলে দিয়েছে, প্রথম কথা ফার্স্ট অক্টেন্ট বলে দিয়েছে, তার মানে এখানটায় আমার সারফেস বলা আছে, খেয়াল রাখবে ফার্স্ট অক্টেন্ট বলে দিয়েছে মানে x equals to 0, y equals to 0, z equals to 0, এটা হচ্ছে আমার ফার্স্ট প্লেন। এই প্লেনগুলোর মধ্যে তো বাউন্ডারি আছে, x equals to 0, y equals to 0, z equals to 0, এছাড়া দুটো বাউন্ডারি দিয়ে দিয়েছে, y equals to 4,
জেড ইকুয়ালস টু 6। তাহলে আমাকে বলো তো এখানটায় আমি কোন 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 অ্যাক্সিস বরাবর আমি নেব? কোন কোন অ্যাক্সিস বরাবর আমি YZ ওয়াইজেড বরাবর নিলে সুবিধা হয়? নর্মালি আমি দুটো নিতে পারি, আইদার এক্স জেড নিতে পারি বা ওয়াই জেড নিতে পারি। আমি এক্স ওয়াইটা নিতে পারবো না, কারণ ইকুয়েশনের কার্ভ সারফেসটা এক্স ওয়াই প্লেনে রয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি কোনটা নেওয়া সুবিধা হবে? যেহেতু আমার ওয়াই জেড দেওয়া রয়েছে, আমার ওয়াই জেড প্লেন নেওয়া সুবিধা হবে। বুঝতে পারলে তো? এক্সটাও নিতে পারি, কিন্তু আমাকে তাহলে কি করতে হবে? ওয়াই থেকে এক্স এর ইকুয়েশনটা বার করে দিতে হবে যদি আমি এক্স জেড প্লেন নিই। কিন্তু এক্ষেত্রে ওয়াই জেড প্লেন নেওয়াটাই আমার ক্ষেত্রে সুবিধাজনক। তাহলে কোশ্চেনটা লিখেছো তো? তাহলে চলো করা যাক। চলো স্টার্ট করা যাক সলিউশন। এখানটায় কত পয়েন্টস বলে দিই, দুটো পয়েন্ট বলে দিই এখানটায়। As the curved surface of the cylinder এগুলো জাস্ট পয়েন্টস, জাস্ট মনে রাখার জন্য এই টাইপের অঙ্ক এলে। সিলিন্ডার ইজ অন এক্স ওয়াই প্লেন, এগুলো পরীক্ষার সময় না লিখলেও চলবে, জাস্ট তোমাদের মনে রাখার জন্য এটা আমি করে দিচ্ছি। উই হ্যাভ টু চুজ the projection either on xz or yz plane. Also, as here the boundaries হবে, সরি, y equals to কত দেওয়া আছে? y equals to 4 and z equals to 6 are given. It is better to choose the projection on along yz plane. এখানে আর ছবি টবি আঁকার দরকার নেই, এরপর আমরা নর্মাল ক্যালকুলেশন করে যাব। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। কি দেওয়া রয়েছে? given the surface সারফেসটা কি দেওয়া রয়েছে? y স্কয়ার ইকুয়ালস টু 8x, y স্কয়ার ইকুয়ালস টু 8x, এটাই তো আমার সারফেস দেওয়া রয়েছে, which implies 8x minus y square equals to 0. Thus n ক্যাপটা কি হবে? সব সময় যেটা আমি বার করেছি, n cap equals to gradient of s by modulus of s, which is equals to gradient of 8x minus y square by modulus of gradient of 8x minus y square. Which is equals to, gradient করলে আমি কি পাবো? Gradient করলে আমি পাবো হচ্ছে এইটাই minus 2yj
আর এই দুজনের গ্রেডিয়েন্টের স্কোয়ার করলে আমি পাবো হচ্ছে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার which is equals to 8i minus 2yj by root over 64 plus 4y square. বোথ সাইড থেকে 4 কমন নিতে পারি, না দরকার নেই, নেওয়ার দরকার নেই, থাকুক। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে এন ক্যাপটা। হ্যালো, এ বাবা গেল মনে হয় কানেকশন। হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। না স্যার আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এইটা বেরোলো। তাহলে আচ্ছা, স্কোয়ারটা বোঝা যাচ্ছে তো? এটা স্কোয়ার আছে, হ্যাঁ। তাহলে এরপর আমি কি করব? এন বেরিয়েছে, এন ক্যাপ ডট, আচ্ছা যদি আমরা ফর, আচ্ছা এখানে আরেকটা কেস লিখে রাখি, ফর প্রজেকশন অ্যালং ওয়াই জেড প্লেন। ফর প্রজেকশন অ্যালং ওয়াই জেড প্লেন আমার ইকুয়েশনটা কি হবে? নিচে লিখছি, ইন্টিগ্রেশন এফ ডট এনডিএস এটা আমার হয়ে যাবে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার আর এফ ডট এনডিএস ডিওয়াই ডিজেড বাই এন ক্যাপ, বলো কি হবে? আই ক্যাপ, ইয়েস, আই ক্যাপ। এই দুটোর অপোজিটটা ওয়াই জেড আছে, তার মানে এর অপোজিট বা পারপেন্ডিকুলার ভেক্টর হবে এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ আই ক্যাপ। তাহলে এটা থেকে আমার কি হয়ে যাচ্ছে? হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন নিলাম, আচ্ছা লিমিট কি হবে? চলো লিমিট কি হবে? আচ্ছা তার আগে একটা জিনিস বার করে নিই, এন ক্যাপ ডট আই ক্যাপ, এন ক্যাপ ডট আই ক্যাপ কি বেরোবে? এন ক্যাপটা কি বেরিয়েছিল দেখে নি, এইটা ছিল আমার এন ক্যাপটা। এন ক্যাপ ডট আই ক্যাপ বেরোবে আমার 8 বাই এই জিনিসটা, 8 বাই রুট ওভার 64 প্লাস 4y স্কোয়ার, 8 বাই রুট ওভার 64 প্লাস 4y স্কোয়ার। এটাকে আমি এইভাবেই রাখছি কারণ এটা কেটে যাবে, দেখবে একটু পরে কেটে যাবে। এটা নিচেরটাকে আমি কিছু করছি না, এইভাবেই রাখছি। দাস ইন্টিগ্রেশন ওভার আর এফ ডট এন ডিএস, সরি এফ ডট এন ডিওয়াই ডিজেড বাই মডিউলাস অফ এন ডট আই ক্যাপ। এটা যদি আমি বসিয়ে দিই আমি কি পাচ্ছি? এটা ওভার আর, এফটা কি ছিল? এফটা আমার কি ছিল দেখা যাক। আচ্ছা এফ এর ফর্মুলাটা কি ছিল? 2y minus j plus x square, 2y minus j plus x square, 2y minus j plus x square, 2y minus j plus x square minus z plus x square। আহা, একদম আই ক্যাপ গুলো লিখলামই না। 2y minus z plus x square ডট, এর সাথে আমার এন ক্যাপ গুণ হবে। আহা, জায়গা নেই, নিচে করতে হবে। এই জিনিসটা ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল ওভার আর 2y i cap 2y i cap minus zj cap plus x square k cap। এই পুরো জিনিসটার সাথে আমাকে কি গুণ করতে হবে? ডট এন ক্যাপ। এন ক্যাপটা কি বেরিয়েছিল চলো দেখা যাক। এন ক্যাপ বেরিয়েছিল 8i minus 2y, 8i minus 2yj, 8i minus 2yj বাই নিচে কি থাকবে? নিচে কি ছিল আমার? ও রুট ওভার 64 প্লাস 4y স্কোয়ার।
এইটার সাথে আমার কি গুণ হবে, এই জিনিসটা গুণ হবে, dx dy এর সাথে এই জিনিসটা খেয়াল করো, এইটা ডট আই ক্যাপ আমার কি বেরিয়েছিল, এন ডট আই ক্যাপ কি বেরিয়েছিল 8 বাই এই পার্টটা, তাহলে এখানটা আমি লিখবো dy dz বাই 8 ডিভাইডেড বাই রুট ওভার 64 প্লাস 4y স্কোয়ার। তাহলে দেখো এই নিচের পার্টটা কেটে গেল, 64 প্লাস 4y স্কোয়ার, এটা আর এটা কেটে যাবে, ঠিক কি না? আচ্ছা এবার আমাকে বলো তো লিমিটটা কি হবে এক্ষেত্রে। দেখো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বলা আছে তাহলে সবসময় y ইকুয়ালস টু 0 z ইকুয়ালস টু 0, আর y এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলা ছিল অঙ্কর মধ্যে, 4 আর z এর 6, ব্যাস বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে এবার আমি এখানে জাস্ট গুণগান করে নিই যা পারা যায়, এই 8 এর সাথে এটা গুণ হচ্ছে, তাহলে 8 ইন্টু 2 তাহলে 16y i ক্যাপ, তারপর মাইনাস 2, আর এখানে 2yz j ক্যাপ হবে, মাইনাস 2yz, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2yz j ক্যাপ। আর এইখানটায় যেহেতু নেই এক্সট্রা বাদ চলে যাচ্ছে, তাই তো, কারণ এটাকে আমি ধরতে পারি ডট, এখানটা আমার কি আছে ডট 0 ক্যাপ আছে, সেটার সাথে আমার ডট করলে কি হয়ে যাবে, বাদ চলে যাবে। তাহলে দেখো আমার অটোমেটিক্যালি ইকুয়েশনটার মধ্যে আমার এক্সট্রা বাদ চলে গেল, তাহলে এই দুটো পার্ট পড়ে থাকলো, এই দুটো পার্ট পড়ে থাকলো, আমার এখানটা dy dz থাকবে, dy dz, নিচে একটা 8 আছে, খেয়াল রাখবে 8টা যেন না মিস হয়ে যায়, নিচে একটা 8 আছে, 8টাকে আমি বাইরে নিয়ে যাই, 8টাকে কাজ করতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, তো 2 কমন নিয়ে যদি আমি কেটে দিই তাহলে নিচে 1/4 পড়ে থাকবে, তাহলে 1/4 দাঁড়া এক সেকেন্ড, 1/4 ইন্টিগ্রেশন z ইকুয়ালস টু 0 to 6 ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু 0 to 4, তাই তো 4 ছিল, হ্যাঁ এখানে আমি 2 বাদ দিয়ে দিয়েছি দুটো থেকে, তাহলে আমার এখানে পড়ে থাকবে 8y i ক্যাপ প্লাস 2yz, 8y i ক্যাপ প্লাস yz j ক্যাপ dy dz। সবার আগে করব কি, y এর ভ্যালুটা আগে ইন্টিগ্রেট করে নেব, y এর ভ্যালুটা ইন্টিগ্রেট করলে আমি কি পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন z ইকুয়ালস টু 0 to 6, y এর ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাচ্ছি 8y স্কোয়ার বাই 2, 8y স্কোয়ার বাই 2 প্লাস y স্কোয়ার বাই 2z, ফর y ইকুয়ালস টু 0 to কত হবে 4, ডিজেটটা পড়ে থাকবে, ঠিক আছে তো। তাহলে কেটে কুটে আমার কি দাঁড়াচ্ছে দেখো, যদি 4 বসিয়ে দিই তাহলে এখানেও 16 এখানেও 16, তাহলে 1/4 z ইকুয়ালস টু 0 to 6, তাহলে এখানে 16 আর 16/2 8, তাহলে আমার হচ্ছে 8 8 64 প্লাস এখানটা 16/2 8z, dz ক্যালকুলেট করলে 64z প্লাস 8z স্কোয়ার বাই 2, 0 to 6, 6 এর স্কোয়ার হয়ে গেল 36 ইন্টু 4, আর এখানে নিচেও 4 আছে, এখানেও 6 আছে, স্যার বলছি আই আর জে ক্যাপটা কোথায় গেল? ওহো সরি থাকবে, সরি আই জে ক্যাপ থাকবে, যার তারিকা আই এম ভেরি সরি, আই জে ক্যাপ তো থাকবে না, না হ্যাঁ স্যার, ডট প্রোডাক্ট করছি না, সরি আই জে ক্যাপ তো থাকবে না, ডট প্রোডাক্ট যেহেতু, সরি এখানে ভুল হয়ে গেছে,
যেহেতু এখানে ডট প্রোডাক্ট করছি তাহলে আমার এখানে আই ডট আই 1 জে ডট জে 1 হয়ে যাবে, তাহলে এখানটা এটা থাকছে। তো যাই হোক, ক্যালকুলেট করলে আমার কত বেরোচ্ছে, এই জিনিসটা বেরোচ্ছে, সবকিছু ক্যালকুলেট করলে 64 ইন্টু 6, আচ্ছা তাহলে 1/4, 16 ইন্টু 4 দিয়ে কেটে দিলাম আর কি, 16 ইন্টু 6 প্লাস এখানটায় আমার আছে 4, 4 ইন্টু 4 কেটে যাবে, 36 করে থাকবে। ক্যালকুলেট করলে বেরোবে আই থিঙ্ক 132, তাই তো নাকি? সিক্স 36 and এটা হচ্ছে আমার 96, 96 আর 36, 12, হ্যাঁ 132, এটা অ্যান্সার বেরোবে। দেখো ঠিক আছে তো, কিছু ভুল করলে বলো। ঠিক আছে তো, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা চলো, এটা একটা প্রমাণ, এরপরের একটা প্রমাণ করা যাক। সিলিন্ডারেরই প্রবলেম। সিলিন্ডারের প্রবলেম, চলো। given that v vector, এটা একটা ভেক্টর কিন্তু, v vector equals to I cap x plus I cap x plus j cap y plus k cap z দেওয়া রয়েছে। evaluate, না so that surface integral over s v vector dot nds equals to 3 pi capital R square h, where s is the surface of an entire cylinder. Entire surface of the cylinder, entire of a cylinder এখানে একটা কথা অ্যাড করে দিচ্ছি, ইনক্লুডিং দ্য ফ্ল্যাট এন্ডস, মানে ফ্ল্যাট সারফেস যেগুলো থাকে মানে সিলিন্ডারের, সেইগুলোকেও ধরা হচ্ছে, ইনক্লুডিং দ্য ফ্ল্যাট এন্ডস, including the flat ends including the flat ends of radius r and height h. Of radius r and height h with the bottom surface of the cylinder at the origin.
কোশ্চেনটা একটু দেখে লিখে নাও। আসছে তো কোশ্চেনটা? কোশ্চেনটা লিখে নাও একটু, 2 মিনিট আসছে। ঠিক আছে, এটা একটা প্রুফ কিন্তু, হ্যাঁ, তো প্রুফ হিসাবে এটাকে একটু দেখতে পারো। একটু আলাদা, এরকম অঙ্ক মানে টিপিক্যাল অঙ্কর মধ্যে পড়ে যেগুলোকে একবার না দেখা থাকলে এগুলো করা যায় না, হট করে পরীক্ষার হলে মাথায় আসে না। আগের অঙ্কগুলো কিন্তু খেয়াল করবে ফিক্সড টেকনিক ছিল, ওগুলোকে তোমরা মানে না করা থাকলেও মানে একটা করা থাকলে তুমি বাকিগুলো করতে পারবে, কিন্তু এখান থেকে কি একটুখানি জিনিসটা আলাদা হচ্ছে, এটা একটা প্রুফের টাইপের জিনিস চলে আসছে। তো আগে চলো সিলিন্ডারটা একটা রাফ ছবি এঁকে নিই, কিরকম বলছে সেটা অনুযায়ী একটা রাফ ছবি দেখি কি হয়। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, সিলিন্ডারটা কি বলেছে, অরিজিন কোথায় আছে? অরিজিন বলেছে, খেয়াল করে দেখো, অরিজিনটা বলেছে বটম সারফেস অফ দ্য সিলিন্ডার অরিজিনে রয়েছে, মানে সিলিন্ডারটা এখানটায় রয়েছে। ঠিক আছে, বটমটায় রয়েছে। এইটা হচ্ছে বেসিক্যালি সিলিন্ডারটার ছবিটা। ঠিক আছে তো? এটা হচ্ছে সিলিন্ডারের মোটামুটি শেপটা। এটা রেডিয়াস হচ্ছে আর, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এর হাইট যেটা আছে জেড অ্যাক্সিস বরাবর 0 থেকে এইচ, তার মানে খেয়াল করে দেখো এই যে পয়েন্টটা যেখানে কাট করছে জেড অ্যাক্সিসে সেটা হচ্ছে এইচ। ঠিক আছে তো, এটা খেয়াল রাখবে। তো আমাকে এই পুরো সারফেসটার উপর আমাকে এই ভলিউমটা পুরো সারফেসটা ধরতে হবে, মানে এই বাইরের যে কার্ভ সারফেসটা রয়েছে সেটাকেও ধরতে হবে, আবার এই গায়ের যে সারফেসটা রয়েছে সেটাও ধরতে হবে, পুরো সারফেসটা কনসিডার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমার খেয়াল করে দেখো সলিউশন অফ ইকুয়েশন অফ কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার কি হবে? of the curved surface of the cylinder. কত রেডিয়াস বলেছে সিলিন্ডারটার? সিলিন্ডারের রেডিয়াস কত বলেছে? ক্যাপিটাল আর স্কয়ার। হ্যালো, হ্যাঁ স্যার। ক্যাপিটাল আর স্কয়ার রেডিয়াসটা, এই দেখো রেডিয়াস আর, তাহলে আমার এখানটায় এটা আমার ইকুয়েশন হবে কি হবে না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার ফ্রম জেড ইকুয়ালস টু 0 টু এইচ, জেড ইকুয়ালস টু 0 টু এইচ। ঠিক আছে, তাহলে আমাকে যদি এখানে এন ক্যাপ, ফার্স্ট কাজ কি হয়, এন ক্যাপ, তাহলে এন ক্যাপ বার করতে হবে। তাহলে এন ক্যাপটা কি হবে? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো, দাস এই যে ইন্টিগ্রেশনটা এখানে একটু আলাদা হবে, জিনিসটা একটু আলাদা কি হবে, ইন্টিগ্রেশন যেটা আছে, ইন্টিগ্রেশন ভি ডট ভি ভেক্টর ডট এনডিএস আমি যদি পুরো সারফেসে নিই তাহলে এটা আমার দুটো পার্টে ব্রেক হয়ে যাবে। একটা হচ্ছে আপার ফ্ল্যাট সারফেস, আপার ফ্ল্যাট সারফেস ভি ডট এনডিএস প্লাস কার্ভড সারফেস ভি ডট এনডিএস প্লাস, এতক্ষণ আমরা কিন্তু শুধু কার্ভ সারফেসের জন্যই বার করেছিলাম, এবারে কিন্তু আপার লোয়ার তিনটে সারফেস আমার কনসিডার করতে হবে, যেহেতু এন্টায়ার সারফেস বলা রয়েছে। লোয়ার ফ্ল্যাট সারফেস, এটা বুঝতে পারছো কিনা একটু আমায় বলো তো?
এতক্ষণ আমি যে কোনো ভেক্টর, খেয়াল করো, আমি এই সারফেস বরাবর বার করছিলাম, এই সারফেস বরাবর আমি ভেক্টর বার করছিলাম, কিন্তু আমাকে এখন এই সারফেস বরাবর বার করতে হবে, আবার এই সারফেস বরাবর বার করতে হবে। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তো ভি ভেক্টরটা আমাকে এই তিনটে সারফেস বরাবর বার করতে হবে, কার্ভ সারফেস আর আপার ফ্ল্যাট সারফেস, লোয়ার ফ্ল্যাট সারফেস। তো এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমাকে বলো আপার ফ্ল্যাট সারফেসের জন্য কার্ভ সারফেস, এবার আমি আগে কার্ভ সারফেসটা বার করি, কারণ আমরা কার্ভ সারফেসটা এতক্ষণ করেছিলাম। নাও ফর কার্ভ সারফেস, আমরা এখানটায় আমরা কি করব, জাস্ট আগের পদ্ধতিটা, ফর দ্য কার্ভ সারফেস আমরা এখানটায় কি লিখতে পারি, ক্লোজ ইন্টিগ্রাল, সরি সারফেস ইন্টিগ্রাল ভি ডট, বারবার ক্লোজ বলে ফেলছি, সারফেস ইন্টিগ্রাল ভি ডট এনডিএস, ভি ডট এনডিএস, সেটা আমার কি হবে, এটা আমার হবে যেটা আমার ফর্মুলা ছিল। আচ্ছা এখানে আগে আমাকে এনটা বার করতে হবে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটা লিখবো না, এন ক্যাপটা আগে বার করতে হবে। হোয়াট ইজ এন ক্যাপ? ফর দ্য কার্ভ সারফেস এন ক্যাপ ইকুয়ালস টু gradient of s by modulus of gradient of s. What is gradient of s? কার্ভ সারফেসটা কি ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস r স্কয়ার by modulus of gradient of x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস r স্কয়ার। খেয়াল করে দেখো উপরের পার্টটা আমাকে কি দেবে, উপরের পার্টটা আমাকে দেবে 2xi ক্যাপ প্লাস 2yj ক্যাপ। নিচের পার্টটা আমাকে কি দেবে দেখো, নিচের পার্টটা আমাকে দেবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার 4 x স্কয়ার প্লাস 4y স্কয়ার। তুমি এখান থেকে 4টা বাইরে নিয়ে আসো, উপরে 2টা কমন নাও, কেটে দাও, তাহলে আমার ইকুয়েশনটা ফরম্যাট এই দাঁড়াচ্ছে, xi ক্যাপ প্লাস yj ক্যাপ বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা এটা একটুখানি দেখো তো, এটা আমার এই জিনিসটা দিচ্ছে কিনা দেখো, xi ক্যাপ প্লাস yj ক্যাপ, xy ক্যাপ প্লাস yj ক্যাপ বাই r, এখানে আমার r হয়ে গেল, এখানে আমার r হয়ে গেল, তাই তো? এবার ভি ডট এন ক্যাপ কি দেবে, ভি ভেক্টর ডট এন ক্যাপ। ভি ভেক্টরটা কি ছিল একটু আমায় বলো তো, ভিটা আমার মনে হয় এটা ছিল xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, এটাই ভি ভেক্টর ছিল তো, একটু বলো তো দেখে। হ্যাঁ স্যার। ডট এন ক্যাপ আমার কি আছে, xi ক্যাপ প্লাস yj ক্যাপ বাই r। এইটা যদি দেখো, এইটা যদি আমি গুণ করি, আমি উপরে আমি কি পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই r, which gives r স্কয়ার বাই r। x স্কয়ার প্লাস y স্কয়ার আমায় কি দেবে, r স্কয়ার দেবে, which is equals to উপরে আমার r পড়ে থাকবে। তাহলে দেখো দাস এই যে ক্লোজ ইন্টিগ্রাল ওভার কার্ভ সারফেস, যখন আমি শুধু কার্ভ সারফেসের উপর ইন্টিগ্রেশন করছি, ভি ক্যাপ ডট এনডিএস সেটা আমাকে কি দিচ্ছে, আর আর ডিএস দিচ্ছে কি দিচ্ছে না বলো? তুমি এখানে ভি ডট এন ক্যাপের জায়গায় তুমি আর বসিয়ে দিচ্ছ, তাহলে আমার আর ডিএস দিয়ে দিচ্ছে। এবার আরটা তো কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে এটাকে বাইরে নিয়ে আসতে পারো, আর সারফেস ইন্টিগ্রাল ডিএস, এটা আমায় কি দেবে বলো তো, এনি আইডিয়া? এই জিনিসটা দেবে কি দেবে না বলো? স্যার একটুখানি বলে দিন এই জায়গাটা। as
integration ds equals to 2 pi r h, এটা কি, which is the surface area of the curved surface of the cylinder. Surface of the cylinder of radius r and height h. তুমি একটা সিলিন্ডার যার রেডিয়াস হচ্ছে r আর হাইট হচ্ছে h, তার কি হবে, তার একটা সিলিন্ডার যার রেডিয়াস r আর হাইট h, তার সারফেস এরিয়া কত হবে ভেবে দেখো। পাই r স্কয়ার h হবে কি হবে না? স্যার এক সেকেন্ড সারফেস এরিয়া, টু পাই আর এইচ, ঠিকই তো, তাই হবে, আর ইন্টু টু পাই আর এইচ। কারণ আমার পেরিমিটার, সিলিন্ডারের পেরিমিটারটা কত, পেরিমিটারটা হচ্ছে টু পাই আর, আর সেটাকে তুমি এইচ দিয়ে গুণ করে দাও, তাহলে এই পুরো সারফেস এরিয়াটা তোমার কত বেরোলো, এই সারফেসটা এরিয়াটা আমার টু পাই আর এইচ হয়ে গেল না? বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা তো আমার গেল সারফেস এরিয়া অফ দ্য, তাহলে আমি এখানে কি করলাম দেখো, যেহেতু আমার এই জিনিসটা ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য কার্ভ সারফেস ভি ডট এন ডিএস, সেটা আমার ইন্টিগ্রেশন আর ডিএস বেরোচ্ছে, আরটা যেহেতু কনস্ট্যান্ট, আরটাকে বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন ওভার ডিএস মানে তুমি এরিয়ার ইন্টিগ্রেশন করছো ওভার দ্য হোল সিলিন্ডার, মানে সিলিন্ডারের কার্ভ সারফেসের এরিয়ার ইন্টিগ্রেশন করছো। তো সেই ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবে, ওই কার্ভ সারফেসের এরিয়াটা পাবে, টোটাল এরিয়াটা পাবে, ঠিক কিনা? সেই টোটাল এরিয়াটা কত বেরোবে, টু পাই আর এইচ। তুমি একটুখানি গসের থিওরেম মনে করে দেখো, তোমরা যেটা ক্লাস 11-এ করেছিলে, 12-এ করেছিলে, গসের থিওরেমে তোমরা ইলেকট্রোস্ট্যাটিকে বার করতে না, ইটাকে বাইরে নিয়ে যেতে, ইন্টিগ্রেশন ডিএস করতে, তারপর ডিএস এর জায়গায় তুমি সিলিন্ডারের বা যেরকম তুমি সারফেস ধরেছো গসিয়ান সারফেস, তার মানটা এখানে বসাতে, তার এরিয়াটা বসাতে, মনে পড়ছে? হ্যাঁ স্যার সেই জিনিসটাই অনেকটা, ঠিক আছে তো? এটা হলো, এবার কার্ভ সারফেস বেরিয়েছে, এবার ফ্ল্যাট সারফেসে কি হবে দেখো, তিনটে আছে, আপার ফ্ল্যাট, লোয়ার ফ্ল্যাট আর দুটো আছে। তো কার্ভ সারফেসটা বেরিয়ে গেছে, তাহলে আপার ফ্ল্যাট আর লোয়ার ফ্ল্যাটটা আমাকে বার করতে হবে। অন দ্য লোয়ার ফ্ল্যাট, অন দ্য আপার ফ্ল্যাট সারফেস, অন আপার ফ্ল্যাট সারফেস, আমার আপার ফ্ল্যাট সারফেসে তুমি ধরো এই যে সিলিন্ডারটা রয়েছে, তো এই সারফেস বরাবর তুমি বার করছো, এই সারফেস বরাবর তুমি বার করছো, এই বরাবর আপার ফ্ল্যাট সারফেস আর লোয়ার সারফেসের তো একই হবে না? একই হবে, কিন্তু একটুখানি ডিফারেন্স আছে। তুমি আগে আমাকে বলো, এই বরাবর আমার মানটা কি হবে, এই বরাবর আমার জেড এর মান কত আর এন ক্যাপের মান কত? ধরো এখানটায় তুমি একটা ডিএস ধরলে, এটা হচ্ছে এন ক্যাপ, এটা হচ্ছে ডিএস, তো এন ক্যাপ কত? আপার ফ্ল্যাট সারফেস আর লোয়ার ফ্ল্যাট সারফেস, ধরো তুমি লোয়ার ফ্ল্যাট সারফেসটা তুমি এটা ধরছো, এটা হচ্ছে লোয়ার ফ্ল্যাট সারফেস ডিএস, ডিএস টার এন ক্যাপটা উল্টো দিকে হবে, ডিএস এন ক্যাপটা। তাহলে তুমি আমাকে একটু দেখে বলো তো, ছবি দেখে আন্দাজ করে বলো। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। এইটা খেয়াল রাখবে, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, আর এইখানটায় আমার অরিজিন আছে, এখানটায় আমার অরিজিন আছে, জেড অরিজিনটা এই বরাবর জেড অ্যাক্সিস আছে। তাহলে একটু দেখে বলো তো, আমার আপার সারফেসে, আপার ফ্ল্যাট সারফেসে আমার এন ক্যাপের মান কত হবে?
হবে কি হবে না? ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, এন ক্যাপের ডাইরেকশনটা দেখো আর এই বরাবর জেড অ্যাক্সিস আছে, তাহলে আপার সারফেসে আমার এন ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ হবে কিনা? হবে তো? হ্যাঁ স্যার। তাহলে তাহলে এবার তুমি আমাকে দেখে বলো, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস ভি ডট এন ডিএস এটা আমার কত হবে? ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস, এটা তুমি আপার ফ্ল্যাট সারফেস করছো, খেয়াল রাখবে ভি এর জায়গায় তুমি যদি বসিয়ে দাও এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডট করে এন ক্যাপের জায়গায় কে বসবে? শুধু কে ক্যাপ বসবে, ডিএস বসবে। কি পড়ে থাকলো বলো? শুধু জেড পড়ে থাকবে, জেড ডিএস পড়ে থাকবে, রাইট? হ্যাঁ শুধু জেড ডিএস পড়ে থাকবে ওভার এস। আচ্ছা, ওভার এস না করে আপার ফ্ল্যাট করে দিই, চলো এইখানটা আপার ফ্ল্যাট করে দিই। আপার ফ্ল্যাট, আপার ফ্ল্যাট। তাহলে এবার আমায় বলো জেড এর মানটা আপার ফ্ল্যাট সারফেসে কত? ছবি দেখে বলো। এইচ স্যার। একদম, and z equals to h, and z equals to h, therefore এখানে therefore ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে যাবে। তাহলে h, যে এটা আমার যদি h হয় তাহলে h টাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, h ইন্টিগ্রেশন আপার ফ্ল্যাট এখানটা আমার পড়ে থাকবে কত? ডিএস। এবার বলো আপার ফ্ল্যাট সারফেসের এরিয়া কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে পাই আর স্কয়ার এইচ। বুঝতে পারলে তো? অ্যাজ ইন্টিগ্রেশন আপার ফ্ল্যাট ডিএস ডিএস ইকুয়ালস টু পাই আর স্কয়ার এই। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাকে সিমিলারলি লোয়ার ফ্ল্যাটটা বার করতে হবে। স্যার লোয়ার, বলো। স্যার লোয়ারটা জিরো হয়ে যাবে না স্যার? একদম, লোয়ারটা জিরো হয়ে একদম যাবে না? ভেরি গুড। at lower flat surface, at lower flat surface এখানটায় কি হবে দেখে নাও। এখানটায় n ক্যাপ যেটা হচ্ছে সেটা মাইনাস কে হচ্ছে, মাইনাস কে ক্যাপ, and z equals to 0। তাহলে এখানটায় তোমাকে একটু তাও করে নিতে দেখাতে হবে, করে দেখাতে হবে। এটা হচ্ছে লোয়ার, এটা আমার কি হবে? ভি ডট এন ডিএস ইকুয়ালস টু, এটা আমার পরে কি থাকবে? মাইনাস থাকবে, মাইনাস জেড ডিএস, তাই তো? মাইনাস জেড হবে। এবার যেহেতু লোয়ার ফ্ল্যাটে আমার জিরো হয়, এটা জিরো। হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো, কারেন্ট গেল মনে হয়। হ্যালো 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 হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ চলে গেছিল স্যার হ্যাঁ মাঝখানে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যালো। এই যে এইটা লোয়ার ফ্ল্যাট সারফেসে n ইকুয়ালস টু মাইনাস কে, জেড ইকুয়ালস টু জিরো, তাহলে ভি ডট এন ডিএস এটা আমার কি হয়ে যাবে? মাইনাস জে ডিএস হয়ে যাবে, ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দাস টোটালটা কি হবে? ওভার এস ভি ডট ডিএস ভি ডট এন ডিএস, এটা আমার তিনটে যোগফল হবে। প্রথম আপার ফ্ল্যাট সারফেসে কি বেরিয়েছিল?
পাই আর স্কোয়ার এইচ, লোয়ার ফ্ল্যাট সারফেসে আমার সরি কার্ভ সারফেসে কি বেরিয়েছিল 2 পাই আর স্কোয়ার এইচ, আর লোয়ার ফ্ল্যাট সারফেসে কি বেরোলো 0, দ্যাট ইজ ইকুয়ালস টু দেখো 3 পাই আর স্কোয়ার, এটাই তো বার করতে বলেছে। Good. ঠিক আছে তো বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটুখানি এই সিলিন্ডারেরই অঙ্ক, একটুখানি এটা বাড়িতে করার চেষ্টা করো। আমি একটা হোমওয়ার্ক দিই। ইভ্যালুয়েট সহজ আছে, খুব কঠিন হবে না। ইভ্যালুয়েট সারফেস ইন্টিগ্রাল ওভার এ over s n dot ads a dot nds sorry surface integral over s n dot a dot nds over the surface of a cylinder over the surface of a cylinder bounded by over the surface of a cylinder হবে না, over the surface bounded by the cylinder x square plus z square equals to 9, x square z plus z square equals to 9, comma x equals to 0, comma y equals to 0, comma z equals to 0, and and y equals to 8, where a vector equals to 6z I cap। হ্যালো, কানেকশন আছে তো? আরে यार প্রীতির সাবান স্লো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, সরি কানেকশন বারবার কাটছে আজকে। হয়ে গেছে, এই অঙ্কটা জাস্ট একটুখানি আমি লিখে দিচ্ছি, এইটা একটু ট্রাই করো তোমরা। এই অঙ্কটা আমি লিখেই এটা পাঠিয়ে দেবো তোমাদেরকে। 2x plus y, দাঁড়াও তোমাদের আমি লিখে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, মাইনাস k, ঠিক আছে? এটা দাঁড়া এক মিনিট, দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, স্যার। এই অঙ্কটা তোমরা আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের, এটা তোমরা এটাকে একটু হোমওয়ার্কে করার চেষ্টা করো, ঠিক আছে তো? হ্যাঁ সিলিন্ডারের অঙ্ক যেভাবে বাকিগুলো করলে সেইভাবেই হবে। আচ্ছা 2 মিনিট একটা কথা।